নমস্কার বন্ধুরা, আমরা বর্তমানে আমাদের দিনহাটার মাননীয় ও সম্মানীয় মাননীয় সৌরভ কুমার পালের বাড়িতে একটি পার্টি করছি। এর নাম পুরী পার্টি। এই পার্টিতে সবাই একটি আন্দোলন চলছে যে আমাদের এই পুরী খেয়ে আজ থেকে অনেক বছর আগে একটি ছেলের 3 থেকে 4 বছর আগে একটি ছেলের ফ্যাক্টরির এবং দুর্ঘটনা ঘটেছিল। সেই দুর্ঘটনাটি খুবই ভয়ঙ্কর ছিল। তো সেই দুর্ঘটনা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো আজ থেকে 3 বছর আগে আমাদের একটি বিয়ে চলছিল। সেই বিয়েটি ছিল আমাদের সর্বরী পাল নামক একজন মহিলার। সেই মহিলার বিয়েতে সবাই খুব আনন্দিত ছিল, সবাই খুব আনন্দ করছিল। তো সেই বিয়েতে এমন ঘটনা ঘটলো যেটিতে যাকে ফ্যাক্টরি নামে সুবিখ্যাত। তো এই ঘটনাটি কি জানতে হলে ফলো করুন @33gmail.com। নমস্কার, আর চলুন দেখা যাক কী ঘটনা। আজ থেকে 3 থেকে 3.5 বছর আগে আমাদের একটি মাসির ছেলে, যার নাম শুভদীপ পাল, সেই বিয়েতে পার্টিসিপেট করেছিল। সেই বিয়েতে খুবই খুশিতে তারা দিন কাটাচ্ছিল। তো একদিন বরযাত্রীর দিন, যখন সবাই খুবই খুশিতে সেই দিন যখন সবাই খুবই আনন্দিত হয়ে বাড়ির দিকে ফিরছিল, তো শুভদীপ পাল নামক ছেলেটি অনেক হাবড়া জাবড়া খেয়ে ফেলেছিল। সেই দিন তিনি ফ্রুটি থেকে শুরু করে লেজ, চকলেট সমস্ত ধরনেরই খেয়েছিল। তো এই সময় তিনি অনেক কিছু খাওয়ার কারণে তার পেট গন্ডগোল হতে শুরু করে। অনেক বলার পরেও তিনি কোনো ওষুধ খাননি। তো সেই দিন রাত্রিবেলায় যখন মাননীয় শুভদীপ পাল তার বরযাত্রী খেয়ে বাড়ির দিকে প্রবেশ করেন, তো তখন সবাই খুব আনন্দিত ছিল, সুখেই চলছিল সেই দিন। কিন্তু কি এমন ঘটনা ঘটলো যার কারণে ফ্যাক্টরি দুর্ঘটনা নামে একটি ভয়ঙ্কর ঘটনা সৌরভ পাল নামক ব্যক্তির ঘরে ঘটলো। তো জানতে ফলো করুন @33gmail.com। তো সেদিন তিনি অনেক কিছু খাওয়ার ফলে সেদিন খুব ঝড় বৃষ্টি হয়েছিল, যার ফলে সম্ভবত ওদিনই কবিতরের ক্ষোভের সৃষ্টি হয়। তো ওই কবিতরের ক্ষোভে না থাকার কারণে সে মাননীয় সৌরভ পাল নামক একজন বড়লোক মানুষের বাড়িতে এসেছিলেন বসবাস করার জন্য। তো সেই বড়লোকটির মানুষে যখন আসলেন, তখন সে ঠিক করলো সৌরভ পাল মহান বড়লোক ব্যক্তি সে ঘরে থাকবে। তো ঘটনাটা কি এমন ঘটেছিল আসুন সবাই জানি। সেদিন রাত্রিবেলায় যখন সবাই আনন্দিত হয়ে ঘুমোচ্ছিলেন, তখন শুভদীপ পাল ঘুমিয়েছিল। সেই সময় হঠাৎ করে কারেন্ট চলে যায়, ঝড় বৃষ্টি শুরু হয়, মেঘ গর্জন শুরু করে, জল থই থই হয়ে যায়। তো সেই সময়ে ফ্যাক্টরি দুর্ঘটনা ঘটে। তো তখন ভয়ের চোটে আরম্ভে তিনি ঘুমিয়েছিলেন। ঘুমের দান্দায় হঠাৎ মেঘ বর্ষণের সময় তিনি টেরেই পাননি। তো সেই টেরই পাননি, যার ফলে তিনি খুবই আরামে নাক ডাকতে ডাকতে ঘুমাচ্ছিলেন। তো কিন্তু হঠাৎ করে একটি বিজলি হয়, আর সেই আমাদের চারিদিকে ঘরমর করে ওঠে। তখন এই শুভদীপ পাল ভয়ে ও ঘুমের অগাধে ঘুমায় গলে হঠাৎ করে একটি বোম ব্লাস্ট হয়। একেই বলে ফ্যাক্টরি দুর্ঘটনা। এই ঘটনার ফলে একটি চারিদিক হলুদ হয়ে যায়, চারিদিক হলুদ, জামা কাপড়ে হলুদ, চুল হলুদ, সব কিছুই হলুদ হয়ে যায়। তো যার ফলে চারিদিক হলুদ হয়ে যায়, সব কিছুই হলুদ হয়ে। এরপর কি হলো তার জানতে ফলো করুন @33gmail.com। তো ফ্যাক্টরি দুর্ঘটনায় আহত একজন ব্যক্তির নাম হচ্ছে মাননীয় সৌরভ পাল, যে এতটাই বড়লোক ছিলেন যে তিনি তার 12,000 টাকার বিছনার চাদর নষ্ট হওয়ার পরেও সে রাত্রিবেলায় তার সাথে শুয়েছিলেন। 12,000 টাকার এই নষ্ট হলো,
তো এই সম্বন্ধে কী আপনারা জানতে চলুন আমরা একটু কথা বলে নেই মাননীয় সৌরভ পালের সঙ্গে। চলুন সৌরভ পালের সাথে কথা বলা যাক। মাননীয় সৌরভ পাল, আপনি কী বলতে চান এই 30 দুর্ঘটনা সম্পর্কে? তো দেখা যাচ্ছে মাননীয় সৌরভ পাল আজকে মৌনব্রত করে গেছেন। আজকে তিনি কথা বলবেন না, তিনি ব্রত পালন করছেন। তো তাকে ডিস্টার্ব না করে আমরা এগিয়ে যাই। 30 চিহ্নের সুব্যবস্থা কী ছিল। তো সেই দিন তো এই থেকেই তার 3 থেকে 3.5 বছর পর 30 দুর্ঘটনা উত্থান হয়। তো সেদিন একটি মহান মানুষের বিয়ে ছিল, যার নাম ছিল পাপাই চরণ পাল। তার বিয়েতে এই 30 দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনা পুনর্জীবিত হয়। তো সে তখনই একটি পার্টি উদ্ঘাটন হয়, যার নাম ছিল 30 পার্টি। তো সেই সময় মাননীয় সম্মানীয় সৃজন পাল বলেন 30 চিহ্নে ভোট দিবেন। তো 30 চিহ্নে ভোট দিলে আমরা আপনাকে দিচ্ছি হলুদ চাদর, যার মধ্যে গদ্যের আড়স্য সেই হলুদ চাদর, যার 12,000 টাকার হলুদ চাদর। তো তাছাড়া দিচ্ছি তার ইনো। তো আমাদের ফলো করুন। আমি একটি ভাষণ দেব। এই 30 যদি আর একবার দেশে আসে, দেশে মানুষ থাকবে না, দেশে ধর্ম থাকবে না, দেশে সম্মান থাকবে না, দেশে মানুষ থাকবে না, দেশে কারেন্ট থাকবে না, দেশে বৃষ্টি পড়বে না, দেশে ধ্বংস হবে না, দেশে আক্রমণ হবে না। তো এই ভাষণটি ফলো করুন 30gmail.com। তো সব ভালো থাকুন, সুস্থ থাকুন, সেবা ভালো থাকুন। আমরা ভালো আছি, আপনারাও ভালো থাকুন, আর সুস্থ থাকুন, শান্ত থাকুন।